হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, তারপরেই শুরু হতে চলেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। মেদিনীপুর জেলার অন্যতম সেরা পুজোগুলির মধ্যে একটি হচ্ছে ধাদিকা সার্বজনীন দুর্গোৎসব। এই ধাদিকা সার্বজনীন দুর্গোৎসবে গত বছর হয়েছিল চারধাম, যেটা জেলার অন্যতম সেরা পুজো হয়ে উঠেছিল এই চারধাম ধাদিকা সার্বজনীন দুর্গোৎসবের পুজো মণ্ডপ। এই বছর ধাদিকা সার্বজনীন দুর্গোৎসবের উপস্থাপনা হচ্ছে গুজরাটের নীলকণ্ঠ ধাম, এবং তারই প্রস্তুতি এখন কেমন চলছে সেটা তোমাদেরকে দেখাবো। বন্ধুরা, দেখতেই পাচ্ছ ধাদিকা সার্বজনীন দুর্গোৎসবে এই বছরের পুজো মণ্ডপ নীলকণ্ঠ ধামের প্রস্তুতি কত দূর হয়েছে। মোটামুটি বাঁশের স্ট্রাকচার অনেকটাই হয়ে গেছে, এখনও অনেকটাই বাকি। আর আমরা জানি নীলকণ্ঠ ধামে অসংখ্য মন্দির রয়েছে, সেই মন্দিরগুলোরই কাজ চলছে। মূল যে মন্দির হচ্ছে সামনে আছে, আর এটা হচ্ছে প্রবেশপথের যে গেটটা, সেটা এখানেও চূড়া আছে মন্দিরের মতো। আর পিছনে হচ্ছে মূল মন্দিরটা, মূল মন্দিরের স্ট্রাকচারের কাজ অনেকটা হয়েছে, এবং পাশাপাশি আরও অসংখ্য মন্দির হবে, তারই কাজ চলছে দেখতে পাচ্ছি। আর আমি আজকে এসেছি হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার দেখতে পাচ্ছি কাজ বন্ধ আছে, জানি না কী কারণে বন্ধ আছে। তো এখনও যেহেতু অনেকটাই টাইম আছে পুজোকে, অবশ্যই রেডি হয়ে যাবে তখনকে। এবছর এই পুজো মণ্ডপ কবে উদ্বোধন হচ্ছে সেই বিষয়টা আমার এই মুহূর্তে জানা নেই, এখানে কাউকে দেখতেও পাচ্ছি না যে বিষয়টা জানবো। তো যাই হোক, সেটা আমি পরে জেনে নেব। আর দেখতেই পাচ্ছ এখানকার মণ্ডপের পরিস্থিতি এই মুহূর্তে। এই পাশে দেখতে পাচ্ছ, আশা করি এগুলো মন্দিরই হবে। স্ট্রাকচার রেডি আছে, এখনও কাজ চলছে। আর এই জায়গাটা মাঝেরটা ফাঁকা আছে, হয়তো কোনো জলের কাজ হবে বা কোনো কিছু একটা হবে, নিশ্চয়ই হবে। আর এই পাশে ডান দিকটা হচ্ছে মন্দিরের কাজ চলছে, স্ট্রাকচার রেডি আছে। আর মূল মন্দির হচ্ছে এটাই। মূল মন্দির স্ট্রাকচারটা কত দূর হয়েছে দেখতেই পাচ্ছ নিশ্চয়ই। আর এই হচ্ছে এখন পরিস্থিতি আছে এই মুহূর্তে ধাদিকা সার্বজনীন দুর্গোৎসবের পুজো মণ্ডপের। তো চলো এবার ভিতরে গিয়ে দেখি ভিতরের পরিস্থিতি এখন কেমন রয়েছে, বা ভিতরের কাজ কত দূর এগিয়েছে। আর দেখতেই পাচ্ছ আস্তে আস্তে আমি ভিতরের দিকে যাচ্ছি। ভিতরের কাজও সামনের মতোই বাঁশের স্ট্রাকচার রেডি হয়েছে, এখনও অন্যান্য কোনো কাজ হয়নি। আর দেখতেই পাচ্ছ কী পরিমাণ বাঁশ দিয়ে এই মণ্ডপটা নির্মাণ করা হয়েছে, যাতে কোনো রকম প্রাকৃতিক দুর্যোগ কোনো রকম ক্ষতি না করতে পারে এই মণ্ডপের। প্রচুর ঘন বাঁশ দিয়ে রেডি করা হয়েছে। আর দেখতে পাচ্ছ, আশা করি এই জায়গাটাও খুবই সুন্দরভাবে বানানো হবে, সুন্দর কারুকার্যও করা হবে এই জায়গায়। আর এটা হচ্ছে মূল মন্দিরের যে জায়গায় মাতৃ প্রতিমা থাকবে। তো মাতৃ প্রতিমা এবং মন্দিরটি যিনি তৈরি করছেন ওনার নাম আমার এই মুহূর্তে জানা নেই, যেহেতু এখানে কেউ নেই। মন্দির যিনি তৈরি করছেন উনিও নেই, এবং কমিটিরও কাউকে দেখতে পাচ্ছি না, তাই বলতে পারছি না ঠিক যে এই বছর মন্দিরটি কে তৈরি করছেন এবং মাতৃ প্রতিমা কে তৈরি করছেন। অন্য কোনো দিন জেনে আপনাদেরকে অবশ্যই জানাবো যে এই বছর এই মন্দিরটি কে তৈরি করছেন এবং মাতৃ প্রতিমা কে তৈরি করছেন। এই মুহূর্তে ধাদিকা সার্বজনীন দুর্গোৎসবের মণ্ডপটা দেখতেই পাচ্ছেন কিরকম পরিস্থিতি হয়েছে, কতদূর কাজ এগিয়েছে। তো এই ছিল হচ্ছে ধাদিকা সার্বজনীন দুর্গোৎসবের পুজো মণ্ডপের কাজ। আরও আগামী দিনে আপনাদেরকে দেখাবো কাজ আস্তে আস্তে এগাবে, এবং আপনাদেরকেও আস্তে আস্তে দেখিয়ে যাবো কতদূর কাজ হচ্ছে এবং কীরকমভাবে নির্মাণ করা হচ্ছে এই নীলকণ্ঠ ধাম ধাদিকা সার্বজনীন দুর্গোৎসবের পুজো মণ্ডপ 2025। তো চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী আরও নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা মণ্ডপ নিয়ে।